আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে তেলাপিয়া মাছ দিয়ে দো পেঁয়াজু এই রেসিপিটা নিয়ে আসলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি, আমার পরিমাণ মতো সাইজ করে নিচ্ছি। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখানে প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে একটু মেখে আমি এক সাইডে রেখে দিব। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি তেলাপিয়া মাছ দিয়ে করব। যে কোনো বড় মাছ দিয়ে করা যাবে। এখানে আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এখানে আমি প্রথমে মাছগুলো একটু আলতো করে ভেজে নিব, পুরোপুরি ভাজা যাবে না, হাফ পরিমাণ করে ভেজে নিতে হবে, যাতে হাফ কুক হয়ে যায় এরকম করে ভাজতে হবে। পুরোপুরি ভেজে নিলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই এখানে মাছটা পুরোপুরি কুক করা যাবে না। মাছগুলো এপাশ ওপাশ করে একটু হালকা করে ভেজে নিব। তখন এরপরে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে নরম করে ভেজে নিতে হবে, যাতে বেশি শক্ত না হয়ে যায়। তারপর আমি এখানে কিছু টমেটো নিয়ে নিচ্ছি। এখানে একটা টমেটো, 5-6টা কাঁচামরিচ, 4-5টা ধনেপাতা, 4-5 কোয়া রসুন কুচি করে নিচ্ছি, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। তারপর আমি আবার চুলার মধ্যে একটা পাতিল বসাই দিব। এখানে আবার হাফ কাপ পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পরে প্রথমে আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচি একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার মতো করে ভেজে নিব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নরম করে নিতে হবে, যাতে একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসে। এই মাছটা রান্না করা শিখলে আপনারা অনেকগুলো মাছ রান্না করতে পারবেন। যে কোনো বড় মাছ এভাবে রান্না করে খাওয়া যায়। তারপর এখানে আমি টমেটো দিব। টমেটো একটু হালকা করে ভেজে নিব। সবগুলো টমেটো, রসুন, পেঁয়াজ সবগুলো একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে, যাতে নরম হয়ে যায়। তারপর এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আবারও নরম করে ভেজে নিব। এখানে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, নাহলে এগুলো পুড়ে যাবে। নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, লাল মরিচ আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, আমি এখানে 1 চামচ মরিচ গুঁড়া দিয়েছি। তারপর এখানে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু ভেজে নিব, যাতে মশলাগুলো না পুড়ে যায়। এখানে পেঁয়াজ, টমেটো সবগুলো একটু ভেজে ভালো করে মিক্স করে নরম করে নিতে হবে, যাতে গ্রেভিটা ভালো হয়। এখানে জালটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে নরম হয়ে পানি থেকে তেলটা আলাদা হয়ে যায়। বারবার করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে পোড়া লেগে যাবে, খেতে টেস্ট ভালো লাগবে না। যখন উপরে তেলটা বেশি উঠবে, এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দিব। মাছটা অ্যাড করে দিয়ে আবারও হাফ কাপ পানি দিয়ে একটু মশলার সাথে মাছটা মিক্স করে দিব। একটু নেড়ে চেড়ে মশলার ভিতরে মাছটা ডুবিয়ে দিতে হবে, নাইলে ফ্লেভার ভালো করে ঢুকবে না। এই পর্যায়ে আমি মাছটা 8 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে কুক করব, যাতে সব মশলা মাছ একসাথে ফ্লেভার মিশে যায়। তারপর যখন মশলাগুলা মাছগুলা কষে আসবে, আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে টেস্ট ভালো আসবে না। একটু নেড়ে চেড়ে অ্যাড করে উপর থেকে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। ধনেপাতাটা দিয়ে আরো 2টা কাঁচামরিচ দিব, তারপর আবার ঢেকে দিব, যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। তারপর আমি নামিয়ে পরিবেশন করব। এই তো আমার রেডি হয়ে গেল চটপট মাছ রান্না। এটা দিয়ে এই মাছটা আপনারা পোলাওয়ের সাথে সাথে ভাতের সাথে খেতে পারবেন। এই মাছ খেতে অসাধারণ টেস্ট হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই একটা রেসিপি দিয়ে আপনারা অনেকগুলা মাছ রান্না করতে পারবেন। যে বড় মাছগুলো আমরা রান্না করি, এভাবে রান্না করে খাওয়া যায়। নতুন রাঁধুনিদের জন্য বলতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।